Hello everyone, Assalamualaikum. This is your favorite Umma Haima Tasnim and welcome to my another video. So, आज character recipe নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে মিল্ক পুডিং। মিল্ক পুডিং এর রেসিপি কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এটা একদমই আপডেটেড রেসিপি এবং এইটার টেস্ট ওইটার থেকেও দ্বিগুণ ভালো এবং দ্বিগুণ হচ্ছে কি বলে মানে ক্রিমিয়ার, মিল্কিয়ার অ্যান্ড সুইটার। অ্যান্ড এই ডেজার্টটা বাসায় যে কাউকে বানায় খাওয়াইলে তারা অনেক বেশি খুশি হবে। অ্যান্ড বাইরে বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টির সাউন্ড তোমরা পেতে পারো। এনিওয়েজ, চলো আর কথা না বাড়ে মূল ভিডিওতে চলে যাই। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কী করতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড চলে যায় মূল ভিডিওতে। ভাই রে ভাই, মিল্ক পুডিং বানাবো, ফ্রিজ খুলে দেখি কনডেন্স মিল্ক নাই। এখন কি করব? এই জন্য ভাবলাম দুধ আর চিনি দিয়ে একদম ফটাফট করে বানায় ফেলি। ফটাফট তো না, একটু টাইম লাগে। যাই হোক, দুধ নিছি এখানে প্রায় তোমার 1.5 কাপের মতো। দেন এখানে হচ্ছে দুধের সাথে চিনিটা মিক্স করতেছি। এখানে চিনি নিছি মোটামুটি হচ্ছে তোমার 1.5 কাপ দুধ, তো 1/2 কাপ চিনি দিয়েছি। 1/2 কাপও না, 1/2 কাপের থেকে কম, কারণ আমরা মিষ্টি কম খাই বাসায়, তো সেটার জন্য হচ্ছে আমরা কনডেন্স মিল্কটা দিয়েছি। মানে কনডেন্স মিল্কটা তৈরি করতেছি মানে কম চিনি দিয়ে। তো দেখতেই পাচ্ছ জাল করতে করতে এটা ঘন হইতে হবে। মানে আমি একদম শর্টে দেখাইছি, তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে। মানে এটা 20-25 মিনিট মতো জাল করতে হয়েছে, একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেছো এটা গরম গরম অবস্থায়, আর ঠান্ডা হওয়ার পর এটা একদম ঘন হয়ে গেছে। ঘন হওয়ার পর তোমাদেরকে দেখাবো কাপে। খুব সুন্দর হচ্ছে কনডেন্স মিল্কটা রেডি হয়ে যায়। একটু টাইম লাগে, বাট স্টিল এটা রেডি হয়ে যায়। সো বলতে পারো আজকে সব কিছু একদম হোমমেড, একদম সেফ। যাই হোক, এবার পুডিংয়ের রেসিপি চলে আসি। এবার এখানে নিয়েছি 1/2 লিটারের মতো দুধ। এখানে হচ্ছে এটাকে ঠান্ডা অবস্থায় এখানে আমরা এটাকে নাড়াচাড়া করতেছি একটু। এখন এটার মধ্যে আমরা ইউজ করব হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যেটা একদম ঠান্ডা অবস্থায় দিচ্ছি, কোনো গরম অবস্থায় না, ঠান্ডা অবস্থায় কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রায় 1 কাপের মতো হয়ে গেছে কনডেন্স মিল্কটা, বাট একটু কমিয়ে বাড়িয়ে তোমরা দিতে পারো, বাট এটা একটু সুইট হলে জিনিসটা মজা লাগে। দেন এখানে আমরা ইউজ করবো আগার আগার পাউডার 1.5 টেবিল স্পুন। আগার আগার পাউডারটা চেষ্টা করবো একদম ভালো মানের আগার আগার পাউডার, বা চায়না গ্রাস তোমরা ইউজ করতে পারো। ওকে, দেন এটাকে একটা বলক আসার পরে দেন এখানে আমরা একটা মোল্ড এটাকে ঢেলে নিচ্ছি একদম গরম গরম। এই কাজটা একদম তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু এটা জমে যায়, খুবই তাড়াতাড়ি জমে যায়। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে দেন ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। অ্যান্ড আমার পুডিং কিন্তু রেডি। ফ্রিজ থেকে নামায় ফেলছি, একদমই ইজি সুন্দর। জাস্ট একটা বাদাম দিয়ে ডেকোরেশন করছি, তোমাদেরকে জাস্ট কেটে দেখাইছি। ভাই কি সুন্দর লাগতেছে, দেখো কি তুলতুল করে। এই তুলতুলে পুডিংটা যে খাবে তারই সেই একদম ফিদা হয়ে যাবে। জাস্ট মানে ভাবতে পারবে না এত সুন্দর হয়েছে পুডিংটা। আশা করি তোমাদের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে এটা আমাকে আসলে কমেন্ট করে তোমাদের জানাতে হবে, তাহলে আমি আসলে বুঝতে পারবো আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। এনিওয়েজ, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।